নমস্কার বন্ধুরা, আমি আমার আজকে রান্নাঘর চ্যানেলে নিয়ে চলে আসছি। দেখো আজকে কি তোমরা কি খেতে চাও অষ্টমীতে, নিরামিষ না আমিষ? যারা নিরামিষ খাও তারা এরকম একটা রেসিপি খেতে পারে, আর যারা আমিষ খাও তারা তো পাঁঠার মাংস খাবেই। তো পাঁঠার মাংস ছাড়া নিরামিষের দেখো আজ আমি নিয়ে চলে আসছি ধোকার ডালনা। তা আজকে আমি ধোকার ডালনা বাড়িতেই কিভাবে বানিয়ে নিব দেখো। এখানে আমি ছোলার ডাল 250 ছোলার ডাল সকালে ভিজিয়ে নিয়েছি, তো ভিজে গেছে। দেখো এখন আমি ছোলার ডালটা বেটে নেব। আর এখানে নিয়েছি আলু, কাঁচা লঙ্কা, টমেটো, শুকনো লঙ্কা, ওখানে হয়ে গেছে রান্নার। তো দেখো আমি আমার সঙ্গে থেকে আমার সম্পূর্ণ রেসিপিটা দেখো। তা এখন আমি ডালটা বেটে নেব। দেখো এখন ডাল বেটে নেব। ডালে আমি 3-4টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, 5টা একটু ঝাল ঝাল লাগবে, খেতে ভালো লাগবে। টমেটো আর লঙ্কা বেটে নিয়েছি, এখানে ডাল বেটে নিয়েছি, আর অল্প বাকি আছে বাটা। এখন আমি ডাল বাটা হয়ে গেছে, ডালের মধ্যে আমি এখন লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে তো জল ফুটে গেছে, আর আমি এরকম দলা দলা করে দিয়ে দিব। শক্ত হয়ে যাবে, এই দেখো। লবণ দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি। দেখো একদম এরকম ঘরোয়া পদ্ধতিতে ঘরেই বানানো যাবে। এখন একটু সেদ্ধ হবে। দেখো ধোকাগুলো সেদ্ধ হয়ে গেছে, এই দেখো দেখো একটা বল বল। তাই এইগুলো আমি উঠিয়ে এখন সুন্দর পিস পিস করে কেটে নেব। দেখো উঠিয়ে নিয়েছি, এখন কড়াইটা ধুয়ে তেল দিয়ে দিব। এখন দেখো তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি এখন আলুগুলো ভেজে নিচ্ছি। আর আলু ভাজা হতে হতে ধোকাগুলো কেটে নেব। একটু লবণ হলুদ দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখো এরকম পিস পিস করে একদম বড় বড় করে কেটে নিয়ে নেওয়া হয়েছে। সবগুলো অনেক বড় বড় করে কেটে নেওয়া হয়েছে, একটু বড় বড় ভালো। কত বড় বড় হয়েছে দেখেছো? দেখো এখন আলুগুলো ভেজে নিচ্ছি। আলু আর ধোকা একই সাইজের হয়েছে, বড় বড়। সেগুলো ভাজতে, সবগুলোই ভাজতে সময় লাগবে। আলু ভাজতেও সময় লাগবে, ধোকাগুলো ভাজতেও সময় লাগবে। আলু দেখো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আলুগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে একই তেলে আমি এখন ধোকাগুলো দিয়ে দেব। আলুগুলো তুলে নিয়েছি। দেখো ধোকাগুলো ভাজতে অনেক তেল লাগে। দেখো কত বড় বড় সাইজের ধোকা বানিয়ে নিয়েছি। একটু ঝাল ঝাল খেলে কিন্তু খুব ভালো লাগে। দেখো অর্ধেকটা আমি দিয়ে দিলাম, আবার অর্ধেকটা দেবো। এটুকু আগে ভেজে নিই। দেখো এক পাশ অনেকটা ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দিই। দেখো উল্টিয়ে দিলাম। সবাই তো আর মাছ মাংস খায় না অষ্টমীতে, তো কেউ কেউ তো নিরামিষও খাবে। তার জন্য আমি আজ এই নিরামিষ ধোকার ডালনাটা করে নিলাম। দেখো এগুলো কত সুন্দর একদম লাল করে, দেখো একদম বড় বড় মাছের পিসের মতো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পরের আগেরগুলো। দেখো এই দেখো কি সুন্দর তুলে নিয়েছি। তাই এখন আবার ওই একই তেলে আবার পরেরগুলো দিয়ে দিলাম। দেখো দেওয়া হয়ে গেল, আর নেই। পরেরগুলো দেখো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে, তা এখন আমি তুলে নিচ্ছি। সবগুলোই তুলে নিয়েছি। দেখো সবগুলোই ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এখন একই কড়াইতে তেল দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, গোটা জিরে, 4টে শুকনো লঙ্কা। ফোড়ন
ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব, এখানে আছে লঙ্কা আর টমেটো বাটা। একটু বাটি করে জল দিয়ে দিচ্ছি, এখন মাছে ধরবে। এখন আমি এখানে দিয়ে দিলাম হলুদ, ধনিয়া, জিরা, লঙ্কা গুঁড়ো। দেখো মশলাটা দিয়ে দেওয়া হলো। এখন একটু জল দিয়ে দিব, কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা সুন্দর কষানো হচ্ছে। তো এরই মধ্যে দিয়ে দিব আমি এখন 1 চামচ স্বাদ মতো লবণ আর 1/2 চামচ চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এখন আমি আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা। দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি, খুব সুন্দর কালারটা হয়েছে। আলুগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, ভাজা আলুগুলো। দেখো মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলের থেকে মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে। আর এখন যে আমি ধোকাটা সেদ্ধ করেছি সেই জলটা দিয়ে দেবো, কারণ জলটা অনেক ঘন। আর এটা দিয়ে আমরা ডালই তৈরি করি, কিন্তু এখন আজকে ডাল করব না, আজকে ভেজে নিতে দিয়ে দেবো। আর ধোকাটা দেবো, অনেকটাই জল লাগবে। দেখো জল সম্পূর্ণই টেনে নেবে। এই দেখো কতটা জল দিয়ে দিয়েছি। তা এখন ফুটবে, ফুটুক এখন। দেখো কত সুন্দর সুন্দর টকবক করে ফুটছে। তাই এখন আমি ভেজে রাখা ধোকাগুলো সব দিয়ে দিলাম। দেখেছো একদম কিন্তু ঝোলটা শুকিয়ে গেছে। বাড়িতেই এরকম ধোকা তৈরি করে নিন, তাহলে একদম সহজ পদ্ধতিতে। দেখো কি সুন্দর, কিন্তু মোবাইলে হয়তো কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু দারুণ হয়েছে কিন্তু। আর সেন্টটাও কিন্তু দারুণ বেরিয়েছে। দেখো হয়ে গেছে। আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিয়েছি, সেই মশলাটাই আমি এখন এর মধ্যে দেব। এর মধ্যে আছে মৌরি, জিরা, ধনিয়া, শুকনো লঙ্কা আর আছে গরম মশলা। তো এখানে আমি দিয়ে দিলাম এই মশলাটা। সেন্টটা কিন্তু দারুণ বেরোবে, একটু ভেজে গুঁড়ো করে নেবেন। আর এখন দিয়ে দিচ্ছি আবার একটু গরম মশলার গুঁড়ো, খেতে কিন্তু মানে দারুণ হবে। দেখো হয়ে গেছে। এখন একটু আমি রাখবো 2 মিনিট। হয়ে গেছে, আলু টালু সব কিছু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখো তো বন্ধুরা, কেমন লাগলো আমার ধোকার ডালনার রেসিপি? ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। দেখো যেটুকু ঝোলটা আছে না, সেটুকু ঝোলও টেনে নেবে, এর মধ্যে কিন্তু একটুকু ঝোল থাকবে না। এখন নামিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা ধোকার ডালনার রেসিপিটা কত সুন্দর হয়েছে। তো দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নেবে। আর তোমরাও বাড়িতে এরকমভাবে করে খেয়ে দেখবে। তা আজকের মতো আমি ভিডিওটা এইখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে আবার পরের ভিডিওতে, পরের দিনে। বন্ধুরা টাটা বাই বাই।